খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, আমরা ৩১ রবিবার পালন করি, কিন্তু আজকে ২রা নভেম্বর হয়েছে বলে পরলোকগত ভক্তবৃন্দে স্মরণ দিবস পালন করি। পরলোকগত ভক্তবৃন্দের স্মরণ দিবস পালন শুরু হয় ৮ম শতাব্দীতে নিখিল সাধু সাধির মহিমা গান করার পরের দিনে। আমরা সেই সব ভাই বোনের কথা স্মরণ করি যারা শেষ নিদ্রা রয়েছেন, কিন্তু স্বর্গের মহিমা তখনও লাভ করেননি। আজকের দিবস দুঃখ শোকের দিন নয়, কিন্তু কারণ আমরা নিশ্চিত জানি যিশুর নাম করে যারা মারা গেছেন স্বর্গসভার সকলের তাদের অপেক্ষায় রয়েছেন। আমরা আজ ঈশ্বরের চরণে বিশেষ প্রার্থনা নিবেদন করি, তারা যেন তাদের পাপের শেষ দাগটুকু থেকে মুক্ত হয়ে অবশেষে মৃত্যুঞ্জয় খ্রিস্টের সঙ্গে মিলিত হতে পারেন। স্মরণ করে আমাদের বাড়িতে কত লোক মারা গেছে, আমাদের পরিবারে, আমাদের কুলে বংশে কত ব্যক্তিরা স্বর্গাগত পরলোকগত, তাদের সকলের স্মরণ করে প্রার্থনা করি। সাথ আমরা প্রার্থনা করি আমাদের প্রিয় ভাই বোনেরা সদক অগ্নিতে কষ্ট পায়, যাদের জন্য বিশেষ প্রার্থনা করি। করতে কেউ নেই, আমরাই করি। আমাদের দেশে, রাষ্ট্রে অথবা কোথাও হঠাৎ মৃত্যু, যুদ্ধ, দাঙ্গা হাঙ্গামাতে মৃত্যু, অথবা অপ্রত্যাশিত মৃত্যু, অথবা হত্যা করা হওয়া সকল আত্মাদের, সকল ব্যক্তিদের কামনায় প্রার্থনা করি। বিশেষ করে যারা আত্মহত্যা করেছে তাদের আত্মার জন্য আমরাই প্রার্থনা করি, প্রভু তাদের রক্ষা করে। আবার প্রার্থনা করি গত বাচ্চাদের গর্ভপাতে মেরে ফেলেছে, তাদের সকলের কল্যাণের জন্য। এই খাদক পিতামাতার মন পরিবর্তন করে তারাও ঈশ্বরের ক্ষমা লাভ করার জন্য প্রার্থনা করি। বিশেষ করে যারা গর্ভধারণ এড়িয়ে চলেছে অথবা প্রসব বন্ধ করে দিয়েছে, লাইগেশন করে জীবনকে স্বাগত জানায় না, তাদের সকলের ক্ষমা প্রার্থনা করি। এবং যারা বিভিন্ন কারণে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, বিশ্বাস ত্যাগ করা ব্যক্তিরা, তাদেরও আমরা কামনা করি মঙ্গল। এ সকল উদ্দেশ্য প্রভুর চরণে সমর্পণ করি। আজকে ভক্তিপূর্ণ বিশ্বাসের সঙ্গে এই আরাধনা উপাসনা, এই পবিত্র খ্রিস্টজাগ আমরা সমর্পণ করি। প্রবেশ গীতি। ঈশ্বর শরণাপন্ন অবস্থায় শেষ নিদ্রায় নিদ্রিত হয়েছে যারা, ঈশ্বর একদিন যিশুর সঙ্গে মিলিত করে তাদের সকলকে নিজের কাছে টেনে আনবেন। আমাদের সঙ্গে সংযুক্ত বলে সকলের যেমন মৃত্যু হয়, আদমের সঙ্গে সংযুক্ত বলে সকলের যেমন মৃত্যু হয়, খ্রিস্টের সঙ্গে সংযুক্ত বলে সকলে তেমনি সঞ্জীবিত হয়ে ওঠে। আসুন ভক্তি বিশ্বাসের সঙ্গে এই বলি আমরা উৎসর্গ করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের সকলের অন্তরে বিরাজ করুক। প্রিয়জনেরা, এই রবিবাসরীয় খ্রিস্টজাগ অনুষ্ঠানের প্রারম্ভে আমরা স্মরণ করতে যাচ্ছি কেমন করে প্রভু যিশুর মৃত্যু পুনরুত্থানের মধ্য দিয়ে পাপ ও মৃত্যুকে জয় করেছেন। অনুষ্ঠানের শুরুতে তিনি আমাদের আহ্বান জানান, আমরা যেন পাপের দিক থেকে মৃত হয়ে ঈশ্বরের জন্য জীবিত হয়ে ওঠে আত্মা সমীক্ষা করি। এখানে এসে আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে। এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদের কাছে আমি স্বীকার করি যে আমার চিন্তায়, আমার কথায়,
আমার কাজকর্মে ও আমার কর্তব্যের অবহেলায় আমি বহু পাপ করেছি। নিজেরই দোষে নিজের গুরুতর দোষে। অতএব নিত্যকুমারী ধন্যা মারিয়াকে, সকল স্বর্গদূত ও সাধু সাথীকে এবং প্রিয় ভাই বোনেরা তোমাদেরও আমার জন্য প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে আমি মিনতি জানাই। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। আমেন। প্রিয়জনেরা, আজ রবিবার, প্রভুর দিন, মিলনের দিন, আনন্দের দিন। এসো আমরা এক ঘণ্ট হয়ে স্বর্গাদিরাজ পরমেশ্বরের বন্দনা গান গেয়ে উঠি। প্রভু যীশু আজ আমাদের মিলিত করে তার চরণ প্রাণ দিয়ে নিচ্ছেন বলে আমরা তাকে ধন্য ধন্য বলে উল্লসিত মনে জয়গান করি। সরল চিত মানবে শান্তি জগৎময়, প্রভু তোমার প্রশংসা, তোমার স্তুতি গান, তোমায় পূজা, তোমায় জয়, তোমায় ধন্যবাদ। পরম প্রভু হে ঈশ্বর, তুমি স্বর্গরাজ, পিতা সর্বশক্তিমান করো অভিরাজ। পিতার একজাত পুত্র প্রভু মঙ্গলময়, ঈশ্বরের মেষশাবক নাথ, পিতার তনয়। ও হে বিশ্ব পাপহার করো মার্জনা, ও হে বিশ্ব পাপহার শোনো প্রার্থনা। পিতার শক্তিতে তুমি প্রভু শক্তিমান, তোমার দয়া যে অপার, দেখাও দয়াবান। অভিষিক্ত শ্রী যিশু তুমি গুণধার, কেবলই তুমি প্রভু, তুমি পরাৎপর। পবিত্রতার একতায় তুমি বিদ্যমান, পিতার এক মহিমাতে তৃত মহিয়ান। আমেন, আমেন। ইয়েশু আমরা প্রার্থনা করি। হে পরম পিতা, সদয় হয়ে তুমি আমাদের এই প্রার্থনা পূর্ণ করো। তোমার পুত্র যীশু খ্রিস্ট যে মৃত্যুকে জয় করেছেন, আমাদের সে বিশ্বাস যেন দৃঢ়তর হয়ে উঠে, আর তার ফলে যেন উজ্জ্বলতর হয়ে ওঠে আমাদের এই আশা যে একদিন আমাদের পরলোকগত ভাই বোনেরাও মৃত্যুঞ্জয় যিশুর সঙ্গে পুনর্মিলিত পুনরুত্থিত হবেন। তারই নামে আমরা প্রার্থনা করে পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে
जीवन में सर्वनियंदा ईश्वर रूपे तिनि जुगे जुगे विराजमान। আমেন। বসুন। ঈশ্বর ধর্ম শহীদদের আত্মাকে গ্রহণ করেছেন আহুতি দেওয়ার যোগ্য বলির মতো। প্রজ্ঞা পুস্তক 3 অধ্যায় 1 থেকে 9 পদ। ধার্মিকদের আত্মা কিন্তু ঈশ্বরেরই হাতে, কোনো যন্ত্রণায় তাদের স্পর্শ করবে না কখনো। যত নির্বোধের চোখে দেখা গিয়েছিল তারা যেন মৃত, মনে হয়েছিল তাদের প্রয়াণ যেন তাদের মহা অমঙ্গল। আমাদের ছেড়ে তাদের চলে যাওয়া যেন তাদের সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাওয়া। অথচ তারা এখন শান্তিতেই আছে, কেননা মানুষের দৃষ্টিতে দণ্ডিত হলেও তাদের তবু আছে অমরত্বের নিশ্চিহ্ন প্রত্যাশা। সামান্য দুঃখ ভোগে সংশোধিত হয়ে তারা শুভময় কত কিছুই পাবে, কেননা ঈশ্বর তাদের যাচাই করেছেন, দেখেছেন তার আপনজন হবার উপযুক্ত তারা। শোধন পাত্রে রাখা সোনার মতোই তাদের তিনি যাচিয়ে নিয়েছেন। তাদের তিনি গ্রহণ করেছেন আহুতি দেওয়া যোগ্য বলির মতো। তাদের কাছে ঈশ্বর আসবেন যেদিন, সেদিন তো তারা আলোয় দীপ্তিমান হবে, হয়ে উঠবে তারা খড়গের মধ্যে ছড়িয়ে পড়া স্ফুলিঙ্গেরই মতো। তারা তো সেদিন সমস্ত জাতির করবে বিচার, সমস্ত মানুষের উপর প্রভুত্বই করবে সেদিন। স্বয়ং প্রভুই তাদের উপর রাজত্ব করবেন চিরকালেরই মতো। যারা তার উপর এতদিন ভরসা রেখেছেন তাদের তখন সত্যে উপলব্ধি হবে। যারা এতদিন বিশ্বস্ত ছিল তারা অন্তরে ভক্তি নিয়ে তার কাছে বাস করবে তখন। ঐশ করুণা অনুগ্রহ তাদের জন্যই তো সঞ্চিত রয়েছে, যারা তার মনোনীত জন। এই হলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। কখন প্রভুর ডাক আসে ভাইকে জানে, ওরে মন তুই জেগে থাক তারি ধ্যানে। কখন প্রভুর ডাক আসে ভাইকে জানে, ওরে মন তুই জেগে থাক তারি ধ্যানে। কখন প্রভুর ডাক আসে ভাই কে জানে, ওরে মন তুই জেগে থাক তারি ধ্যানে। দ্বিতীয় পাঠ, রোমীয়দের কাছে প্রেরিত দূত পলের পত্র। পাঠের সারাংশ: রাশি রাশি আমাদের পাপ, কিন্তু সীমাহীন ঐশ্য করুণা। 5 অধ্যায় 17 থেকে 21 পদ পর্যন্ত। প্রিয়জনেরা, একজনের অপরাধের ফলে
সে একজনেরই জন্য প্রতিষ্ঠিত হয়েছিল মৃত্যুর রাজত্ব। কিন্তু যাদের অন্তরে ঐশ্য অনুগ্রহ আর সেই ধার্মিকতা দানের অজস্র ধারায় প্লাবিত, নবজীবনের রাজ্যের তাদের রাজত্ব আর কতই না সুপ্রতিষ্ঠিত হবে সেই একজন যীশু খ্রিস্টেরই জন্য। তাহলে দেখা যাচ্ছে একজনের অপরাধ যেমন সকল মানুষের ওপর দণ্ডাদেশ ডেকে এনেছিল, তেমনি একজনের ধার্মিকতার আচরণ সকল মানুষের অন্তরে আবার এনে দেয় ধার্মিকতা, এনে দেয় নবজীবন। কেননা একজনের অবাধ্যতায় সকলের যেমন পাপী হয়ে উঠেছিল, তেমনি একজনের অনুগতয় সকলে আবার ধার্মিকতা হয়ে উঠবে। মসির বিধানে মাঝখানে এসে পড়ায় রাশি রাশি অপরাধ জমে উঠেছিল বটে, কিন্তু যেখানে রাশি রাশি পাপ জমে উঠেছিল সেখানে আর ও কতই অজস্র ধারায় না নেমে এসেছিল ঐশ্য অনুগ্রহ। ক্ষত ঘটেছিল, যাতে পাপ যেমন মৃত্যুই ঘটিয়ে রাজত্ব করেছিল, তেমনি ঐশ্য অনুগ্রহ যেমন ধার্মিকতার প্রতিষ্ঠান করেই রাজত্ব করতে পারে। আর এইভাবে যেন মানুষকে এনে দিতে পারে শাশ্বত জীবন। সব কিছুই আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে। এই হলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। Hallelujah, 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 hallelujah. মানবতারে এলেন খ্রিস্ট, পাপী মোরা হলাম দুষ্ট। সুরলোকে আজি শোনা যায়, জয় খ্রিস্টের জয়। Hallelujah, 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 hallelujah. প্রভু তোমাদের সখায়, তিনি আপনার সহায়। মতিরচিত মঙ্গল সমাচার। হে হে প্রভু, প্রভু, তোমার জয় হোক। অধ্যায় 25। আমাদের অন্তিম বিচার 31 থেকে। একদিন যিশু নিজের ভাবী পুনরাগমনের সম্বন্ধে শিষ্যদের কাছে কথা বললেন। মানবপুত্র যখন আপন মহিমায় মহিমান্বিত হয়ে আসবে, আর তার সঙ্গে আসবে সমস্ত স্বর্গদূত, সে তখন নিজের গৌরবের সিংহাসনে এসে বসবে এবং তার সামনে তখন সকল জাতির মানুষদের সমবেত করা হবে। মেষপালক যেমন ছাগ থেকে মেষদের পৃথক করে দেয়, তেমনি সেও মানুষ থেকে মানুষকে পৃথক করে দেবে, পৃথক করে নেবে। মেষগুলিকে সে রাখবে তার ডান পাশে আর ছাগগুলিকে বাঁ পাশে। তারপর ডান পাশে যারা আছে এই রাজা তাদের বলবে, এসো তোমরা আমার পিতার আশীর্বাদের পাত্র, যারা জগতের সৃষ্টির সময় থেকে যে রাজ্য তোমাদের জন্য দেওয়া বলে রাখা আছে, তাই এবার তোমরা নিজেদের বলে গ্রহণ করো। কারণ আমি ক্ষুধার্ত ছিলাম আর তোমরা আমাকে খেতে দিয়েছিলে, আমি তৃষ্ণার্ত ছিলাম
তোমরা আমাকে জল দিয়েছিলে, বিদেশী ছিলাম, দিয়েছিলে আশ্রয়, ছিলাম বস্ত্রহীন, তোমরা আমাকে পোশাক পরিয়েছিলে, আমি পীড়িত ছিলাম আর তোমরা আমার যত্ন নিয়েছিলে, ছিলাম কারারুদ্ধ আর তোমরা আমাকে দেখতে এসেছিলে। তখন ধার্মিকেরা উত্তরে তাকে বলবে, প্রভু, কখন আমরা আপনাকে ক্ষুধার্ত দেখে খেতে দিয়েছিলাম কিংবা তৃষ্ণার্ত দেখে জল দিয়েছিলাম? কখন আপনাকে বিদেশী বা দেখে দিয়েছিলাম আশ্রয়ে কিংবা বস্ত্রহীন দেখে পরিয়েছিলাম পোশাক? কখন বা আপনাকে পীড়িত বা কারারুদ্ধ দেখে আপনাকে দেখতে এসেছিলাম? রাজা তখন তাদের এই উত্তর দেবে, আমি তোমাদের সত্যিই বলছি, আমার এক তুচ্ছতম ভাইদের একজনেরও জন্যে তোমরা যা কিছু করেছ তা আমারই জন্যেই করেছ। এ হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। বসুন। আজকে শাস্ত্রপাঠ আমাদের সব সতর্ক করে দিচ্ছে অনন্ত জীবনের ব্যাপারে। আমরা পৃথিবীতে থাকার সময় অনন্ত জীবনের কোনো চিন্তা বেশি করে না, করছে শুধু যখন কারো মৃত্যু হয়, খবর দিতে হয়, তখন গিয়ে কিছু বলে, কিছু স্মরণ করে আসছে, অল্প কান্নাকাটি করেও আসছে, তাতে শেষ আর নেই। বাইবেল বলছে ধার্মিকদের প্রাণ ঈশ্বরের হাতে আছে, মানে হচ্ছে কোনো যন্ত্রণা তাদের স্পর্শ করবে না। দেখো, ধনী মানুষ এবং লাশের কথা যে লুকুরিত মঙ্গল সমাচারে আমরা 16 অধ্যায়ে 19 থেকে পড়লাম, সেখানে ধনী মানুষ এবং লাজার জীবনকালে খুব কঠিন পরিস্থিতি পার হয়ে এ পরলোকে আব্রাহামের কোলে বসেছিল, সেখানে কোনো যন্ত্রণা তাদের স্পর্শ করলেন না। নির্বোধের দৃষ্টিতে দেখা দিয়েছিল তারা মৃত, কারণ বাড়িতে থাকার সময় লাশের কিছু ছিল না। তাদের শেষ যাত্রা দুর্ঘটনা বলে গণ্য হলো, অকাল মৃত্যু হয়ে গেল, হঠাৎ মরে গেল। আমাদের কাছে থেকে তাদের প্রস্থান বিনাশ বলে গণ্য হলো, অথচ তারা শান্তিতে বিরাজ করে। যদিও মানুষের দৃষ্টিতে তারা শান্তি ভোগ করে, তবুও তাদের আশা অমৃতে পরিপূর্ণ। সামান্য দণ্ডের বিনিময়ে মহান হবে তাদের আশীষ। প্রিয়জনেরা, এই বাইবেল পাঠটা শিখাচ্ছে যে মরণ শেষ কথা নয়, মরণ শুরু কথা আছে। স্বর্গীয় জীবনের প্রারম্ভ, পৃথিবীর জীবনের সমাপ্তি, মাতৃগর্ভে জীবনের সমাপ্তি, পৃথিবীর বুকে জীবন শুরু, এটা আমরা বলে প্রসব। তেমনি একটা প্রসব আছে পৃথিবীর গর্ভ থেকে ঈশ্বরের রাজ্যে। পৃথিবীতে মরে যায়, ঈশ্বরের কাছে জীবিত হয়ে প্রস্থান হয়ে যায়, তেমনি একটা জীবন আছে। প্রিয়জনেরা, আমি আজকে তো আমাদের 4টে প্রশ্ন করব। প্রশ্ন এটা আপনি নিজে উত্তর দেবেন। এক আত্মার দাম কত? আপনি আমাকে উত্তর না দিতে অসুবিধা নেই। এক আত্মার দাম কত? বাইবেল অনুসারে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করলে বলে দিচ্ছি, মতিরচিত মঙ্গল সমাচারে অধ্যায় মনে হয় 20-তে, অধ্যায় 16-তে যিশু এই বলে 26 পথে লেখা আছে, 26, বিশ্ব জগৎ জয় করলেও নিজের প্রাণ হারায় তাতে কি লাভ? তাই এক আত্মার দাম কত তা প্রথমে জানা উচিত। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আত্মার বাসস্থান কোথায়? আমাদের শরীরে বাসস্থান পৃথিবীতে আছে, আত্মার বাসস্থান কোথায় আছে? আপনি জানেন আপনার সঙ্গে আত্মা, শরীর এবং প্রাণ 3টে রয়েছে। ইংলিশ ভাষায় বললে স্পিরিট,
সোল অ্যান্ড বডি। বাংলাতে স্পিরিট ট্রান্সলেট করা যাবে না, বাক্য নেই, তার জন্য জীবন বলে। সোল বাংলাতে আত্মা বলে। ইংলিশে সোল, স্পিরিট দুটো আলাদা আছে, বাংলাতে দুটো মিক্স করে বলে, কখনো প্রাণ বলে। তাই মা মারিয়ার গীতটা শুনলে বুঝতে পারবে, আমার আত্মা আমার ত্রাতা পরমেশ্বরে করে উল্লাস, আমার প্রাণ প্রভুর মহিমা গান করে। আমার প্রাণ বাংলাতে পড়ে শোনাবো, তাহলে ঠিকই শুনতে পারবে। লুক অধ্যায় 2:46 46 তোমাদের শোনায়। লুক অধ্যায় 2:46 শুনবে। মা মারিয়া এ কথা জানাচ্ছে, প্রভুর মহিমা কীর্তন করে আমার প্রাণ, মাই স্পিরিট, আমার ত্রাতা পরমেশ্বরের আমার আত্মা করে উল্লাস। আমার আত্মা উল্লাস করে, আমার প্রাণ মহিমা কীর্তন করে। তা আমার প্রশ্নটাই, এই আত্মা এবং এই প্রাণের বাসস্থান কোথায়? অল্পকালে শরীরে বাস করতে পারে, কিন্তু বাসস্থান কোথায় আছে জানে? আপনারা যখন পৃথিবীতে ধন সম্পত্তি জমিয়ে রাখো, অন্যায় কাজ করো, পয়সার জন্য অথবা কিছু ভোগ বিলাসের জন্য পরিশ্রম করার সময় মনে রাখো, এ ঘর আপনার বাসস্থান নয়, আমরা প্রবাসী আছে। আমার মনে হয় আপনারা হিব্রুদের কাছে লিখিত পত্র অধ্যায় 11টা খুলে এই বাক্যটা একটু স্মরণ করলে ভালো হয়। 11 অধ্যায়ে আমি 17 থেকে আপনাকে 17 থেকে না 13 থেকে শোনালে ভালো হয়। 13 থেকে 16 পর্যন্ত একটু শুনবে। তারা সকলে বিশ্বাস নিয়ে মরলেন, তারা নিজেরা তো প্রতিশ্রুতির কোনো ফল পেলেন না, কিন্তু দূর থেকে তা দেখতে পেলেন, স্বাগত জানালেন। আসলে তারা স্বীকার করেছিলেন পৃথিবীতে তারা বিদেশীয় প্রবাসী। পৃথিবীতে তারা বিদেশীয় প্রবাসী। পূর্বপুরুষের কথা বলে 11 অধ্যায় পুরা বলছে, পূর্বপুরুষের বিশ্বাস সম্বন্ধে বলছে। আব্রাহাম থেকে শুরু করে, ইসহাক শুরু করে, যাকব থেকে শুরু করে বলছে, বলতে বলতে তাকে প্রবক্তা নবীরা সকল কথা বলে। তারা কি হলো? তারা বিদেশি প্রবাসী পৃথিবীতে। আর যারা এখনকার এই ধরনের কথা বলেন, তারা স্পষ্টই দেখান যে তারা একটা মাতৃভূমির অন্বেষণ করছেন। আর যে দেশ ছেড়ে বেরিয়ে এসেছেন, মানে মিশর দেশ, তারা যদি সেই দেশেরই কথা বলতেন তবে সেখানে ফিরে যাবার সুযোগও পেতেন। কিন্তু তারা এখন শ্রেয়তর, আন্ডারলাইন করো, শ্রেয়তর, সর্বোত্তম, শ্রেয়তর একটা দেশের অর্থাৎ স্বর্গীয় সেই দেশের আকাঙ্ক্ষা করছেন। এই জন্য ঈশ্বর তাদের ঈশ্বর বলে অভিহিত হতে লজ্জাবোধ করতেন না। পরম দেশ আকাঙ্ক্ষা করছেন, স্বর্গবাস। আত্মার বাসস্থান কোথায়? স্বর্গে আছে, ঈশ্বরের সঙ্গে। ঈশ্বরের সঙ্গে আলাদা হলে এটা মানুষের বিশাল দুঃখের কারণ। তৃতীয় প্রশ্নটা আমি বলছি, কতদিন তোমরা এই পৃথিবীতে থাকবে? কতদিন রেখা মাসে থাকতে পারবে পৃথিবীতে? কত বছর থাকতে পারবে? না, ঠিকই লেখা আছে, ঠিকই লেখা আছে। ঈশ্বর যতদিন দেবে তা নয়, ঠিকই লেখা আছে। আপনারা নিশ্চিন্তায় করতে হবে না, চিন্তিত হতে হবে। কত বছর পৃথিবীতে আপনাকে দিয়েছে এটা জেনে রাখো। এটা অল্পকাল মাত্র আছে, অল্পকাল। ম্যাক্সিমাম বলে 70 না 80, বলিষ্ঠ ব্যক্তিদের জন্য 120। 120 এর মধ্যে আপনি পৃথিবী গুটিয়ে যেতে হবে।
কিন্তু মরবে না, প্রস্থান করতে হবে। তখন আপনার সঙ্গে আপনার কাজকর্ম মাত্র আসবে। তার জন্য আমি কখনো কখনো আমি নিজেকে স্মরণ করে যাই। আমাদের ভাষায় একটা গান আছে, মৃত্যু আসবে একদিন স্মরণে রাখো তুমি, সঙ্গে চলে যাবে তোমার কাজকর্ম, সৎকর্ম করো সব সময়, অলস্য হইও না। আপনার সঙ্গে আপনার কর্ম মাত্র আসবে। কুকর্ম করলে কুকর্ম, সৎকর্ম করলে সৎকর্ম, দুটো মিলে আসবে না। আপনাদের মধ্যে অনেক ব্যক্তি চিন্তা করছে আমি সৎকর্ম করছি, কুকর্মও করছি, এর ফলটা কি যেন কুকর্ম মাত্র। সৎকর্ম করছি, কুকর্ম করছি, এর বাকিটা কুকর্ম মাত্র। মনে হচ্ছে ডেকা মাসে 10 কিলো চিকেন বিরিয়ানি রান্না করে, 10 কিলো চিকেন রান্না করে সুন্দরভাবে মশলা টশলা সব দিয়ে একদম টেস্টি স্বাদিষ্ট ভোজ বানিয়েছে, কিন্তু লাস্টে দেখলো নুন নেই। তার জন্য কি করলেন, নুন দিল, কিন্তু দুটো প্যাকেটের সামনে এসে ডাকা গেলো, একটা ইউরিয়া প্যাকেট ছিল, একটা দিয়ে দিল, শেষ। তার থেকে ফেনা উঠতে শুরু করলো। যখন চিকেন খেতে আসো সবাই দেখে ফেনা উঠছে, বাবা দা পচে গেছে, এটা তো নষ্ট হয়ে গেছে। না না, তোমরা খেতে হবে। আমি একটু মাত্র ইউরিয়া দিলাম, 2 চামচ দিলাম, 2 চামচ হোক বা 2 কিলো হোক, এটাতে সবটা খারাপ। মানে ওই যে আপনি 99 সৎকর্ম করি একটা কুকর্ম করলে সবটা কুকর্ম, এটা আপনারা জানে না। তাই জন্য মৃত্যু আসবে একদিন স্মরণে রাখো তুমি, সঙ্গে চলে যাবে তোমার কাজকর্ম, সৎকর্ম করো সব সময়, অলস হইও না। মানে হচ্ছে এই আশা, এই ভরসা আমরা স্মরণে রাখতে হবে। পরম তেজ স্বর্গরাজ্য আমাদের হাবিট্যাট, আত্মারই হাবিট্যাট, আত্মারই বাসস্থান। পৃথিবীতে নয়, পৃথিবীতে প্রবাসী, শরীরের মধ্যে প্রবাসী, পৃথিবীতে প্রবাসী। তার যে সাধুবল বলছেন আমরা পরম দেশের নাগরিক, এই জগতের নাগরিক নয়। এর জন্য আপনাকে আর একটা ভিডিও আমি বানিয়ে শোনাবো। পৃথিবীতে সকলে আপনাকে ঘৃণা করবে, একজনও আপনাকে ভালোবাসতে থাকবেন। পৃথিবীর পুরা জনতা, বিধর্মী জনতা, গায়ের ইসাই লোক, খ্রিস্টান সকলে তোমাকে ঘৃণা করবে, কারণ তোমার এই জগতের নাগরিক নয়। এই জগতের নাগরিক থাকলে তুমি জগতের সঙ্গে মিশে যাবে, মরণ শেষ করতে হবে। কিন্তু আমি প্রজ্ঞাপোষে শোনালাম মরণ প্রথম পুস্তক আছে, সমাপ্তি পুস্তক নয়। মাতৃগর্ভ থেকে প্রসব প্রথম পুস্তক আছে, পৃথিবীতে খোলা প্রথম বই খাতার প্রথম দিন। সেখানে আপনি পৃথিবীর জীবন শুরু করে দেয়, অথবা নিজে পায়ে নিজে মায়ের আশ্রয় বিনা নিজে জীবন যাপন করতে শুরু করে দিই। যাই হোক, এখন এত কত বছর আপনার পৃথিবীতে আছে সেটা আপনাকে জানালাম। আমি সামসঙ্গীতে 90-তে এ বিষয়ে লেখা আছে কত বছর আপনি পৃথিবীতে থাকতে পারবে 70, 80, না হলে আদি পুস্তকে 6টায় 130 বছর, 120 বছর। এতটা শেষ করলে আপনি এখান থেকে বের হওয়ার সময় তো আমরা কান্নাকাটি করলে কোনো লাভ নেই। দেখো ঈশ্বর বলছেন সামসঙ্গীত খুঁজে পাইনি, দেখি অধ্যায় 90 বক্ষটা 4-এ আছে, আমি 4 খুঁজতে পাইনি। দেখি 4 আছে এবং 10 আছে, 10টা শুনি।
আমাদের আয়ুষ্কাল তা তো 70 বছর। 80 বছর বলিষ্ঠদের জন্য, বলিষ্ঠদের 80 বছর। বাকি যদি 80 বছর উপরে যদি পায় তাহলে সাবসিডি মনে করো, সাবসিডি, বুঝতে পারছিলে? সাবসিডি পায়, এটাই, এটা আপনাকে ঈশ্বর এটা সাবসিডি দিয়েছে মনে করো। তাতে বাইবেল লেখা আছে ম্যাক্সিমাম 120 দেব, কিন্তু ঈশ্বর বলছেন এগুলো অনন্তকালের গণনায় তুলনায় কিচ্ছু নেই। সমুদ্রে 1 ফোঁটা জলের মতো, বালুর 1 কণার মতো। শাশ্বতকালের সামনে তেমনি এ স্বল্প বছরগুলি, মানে হচ্ছে আপনার বাকি জীবন যাপন করা বছরগুলি সমুদ্রে ক ফোঁটা জল আছে, 1 ফোঁটা জল 100 বছরের সমান। তা গুণে দেখো। আবার ঈশ্বর বলছেন স্বর্গরাজ্যে একদিন, 1 বছর না, স্বর্গরাজ্যে একদিন পৃথিবীতে 1000 বছরের সমান। পৃথিবীতে 1000, মনে রাখবেন স্বর্গের একদিন, স্বর্গের একদিন পৃথিবীতে 1000 বছরে সমান। আবার আমি বলছি পৃথিবীর 1 বছর, স্বর্গের 1 বছর কত হবে তাহলে গোনা যাবে না। দেখো বাইবেল বলছে এ কথা কখনো বিস্তৃত হইও না, বিস্তৃত হইও না। বাইবেল বলছে ঈশ্বরের চোখে 1000 বছর সেই গত দিনেরই মতো যা বয়ে গেল রাতের 1 প্রহরী মতো। 1 প্রহর মানে ক খণ্ডা? 3 খণ্ডার মতো। আমাদের 1000 বছর পৃথিবীতে ঈশ্বরের দৃষ্টিতে 3 খণ্ডা। তাহলে তার জন্য ঈশ্বর আমাদের বাচ্চা, আমার বৎস 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 বলে ডাকছে। আমরা 2 বছরের না, 2 খণ্ডার বাচ্চা। 3 খণ্ডা জীবন তাক যাপন করলে আরো কত সুন্দর। কিন্তু পৃথিবীর এই কথা সামসঙ্গীতে 90-তে আপনাদের শোনালাম। এই 5 পথে 4 পথে তোমার চোখে 1000 বছর সেই গত দিনেরই মতো যা বয়ে গেল রাতের 1 প্রহরীর মতো। 4 প্রহর আছে রাতে, তাহলে 1 প্রহর মানে 3 ঘন্টা, 3 ঘন্টার মতো আছে। এর মধ্যে আপনি খ্রিস্ট যিশুকে গ্রহণ করে যিশুর পথে চললে, আপনি যখন এই পার্থিব চোখ বন্ধ করলে স্বর্গের চোখ খোলা হবে, তখন আপনি লাসরের মতো আনন্দ পাবে না। তো আপনার কাজকর্ম আপনার সামনে এসে আপনাকে অভিযুক্ত করবে। একথা কখনো ভুলে না যা, প্রজ্ঞাপত্রের এই বাণীটা ভুলে না যা। অধ্যায় 5 অথবা অধ্যায় 4:20, কারো বাইবেল 5:1, আমি বাংলাতে 4:20 শোনাই। তাদের পাপ হিসাবের দিনে তারা কাঁপতে কাঁপতে এগিয়ে আসবে, তাদের নিজেদের সঠতায় উঠে তাদের দাঁড়িয়ে তাদের অভিযুক্ত করবে। নিজের সঠতা সে সময় উঠবে। আবার বলছে যদি পাপময় জীবন যাপন করে বিচারের দিনে তাদের পিতামাতার অবকর্মার সাক্ষী রূপে তোমাদের পাপ উঠে দাঁড়াবে। আমি সেই সাক্ষী, আমি সেই সাক্ষী বলবে। তখন তোমার অবিশ্বস্ততা, তোমার পাপগুলো উঠে দাঁড়িয়ে বলবে আমি ঠকিয়েছি, আমি ঠকিয়েছি। কিন্তু কাকে ঠকিয়েছ তা দেখতে হবে, নিজেকে ঠকিয়েছ। তোমার ডান হাতে অ্যাক্সিডেন্ট হলে ভেঙে গেছে, কিন্তু তুমি ডক্টরের কাছে বাঁ হাত দেখাও যে ভালো আছে, তাহলে তুমি কাকে ঠকাচ্ছ? ডক্টরকে ঠকাচ্ছ বা নিজেকে ঠকাচ্ছ? কখন বুঝবে? বাড়ি এসে যে ভাঙা হাত পচে যায় তখন বুঝবে, আরে বাবা ডক্টর দেখালে ঠিক করতে হবে, এখন তো পচে গেছে, কাটতে হলো। তুমি তোমার পাপ করে অনুতাপ বিনা জীবন যাপন বলছো আমি চুরি করলে অসুবিধা নেই, ও আমি একটু ব্যভিচার করলে কি অসুবিধা হচ্ছে? সবাই করছো তো, একটু একটু চুরি করলে হয় না? করো, তুমি নিজে করো। তুমি বিবাহ বিচ্ছৃঙ্খল করো, অবিশ্বস্ততা করো, তুমি নিজের স্ত্রীকে ছেড়ে দিয়ে অন্য স্ত্রীর সঙ্গে। আমি একটা ছেলেকে চিনি, ছেলে মরণ অবস্থা থেকে প্যারালিসিস বাঁচিয়েছিল ঈশ্বর প্রার্থনায়। সে কি করলে জানো? যখন বাঁচিয়ে গেল
তার নিজের স্ত্রীকে ছেড়ে দিয়ে অন্য স্ত্রীর সঙ্গে পালিয়ে গেল। জানে না যে নিজের কুকর্ম নিজের জীবনে একদিন বিচারে ডেকে আনা হবে। প্রিয়জনরা, তাই তোমাদের এই প্রশ্নটা করছি, কোথায় বাস করবে? আত্মার দাম কত? তোমার আত্মার বাসস্থান কোথায়? কতদিন পৃথিবী তোমার আছে? কতদিন বাকি আছে স্বর্গে জীবন যাপন করতে? মনে রাখবেন, যা আপনি বেছে নিয়েছে সেটা আপনার দেওয়া হবে। জুদাস ইস্কারিয়ত মরণ বেছে নিল, পাপ বেছে নিল, প্রভুকে শত্রুঘাতে তুলে দিয়ে চলে গেল। এই পরিণাম আত্মহত্যা, পরে যাওয়া জায়গায় নরকে। অথবা ধনী মানুষ রঙিন পোশাক পরে জমকের মধ্যে ভোজ সব আয়োজন করে, সব সুন্দরভাবে এসি ঘরে বসে খাওয়া দাওয়া, কাপড় চিপড় সব কিছু ঠিক, মঙ্গল পুরা পৃথিবীতে পেয়ে গেল, তারপরে অমঙ্গল শুরু হয়ে দিয়ে। আপনি যখন খুশিতে থাকছ পৃথিবীর জিনিস দিয়ে, মনে রাখবেন আপনারা মঙ্গল অনুভব করে শেষ করে যাচ্ছে। স্বর্গের আপনার মঙ্গল কিছু নেই, মনে রাখবেন। আব্রাহাম ধনী মানুষকে বলেন, বৎস, তোমার জীবনকালে তোমার মঙ্গল মাত্র পেয়েছ, অমঙ্গল পাইনি। লাসরকে তেমনি অমঙ্গল মাত্র পেয়েছে, এখন এখানে সান্ত্বনা পাচ্ছে, তুমি কষ্ট পাচ্ছ। আমি তোমাকে প্রশ্ন করতে চাচ্ছি, তোমার মঙ্গলটা প্রথমে ভোগ করে অমঙ্গলের জন্য অপেক্ষা করবে? অথবা এই অনন্ত জীবনের মঙ্গলের জন্য পৃথিবীর সবকিছু ত্যাগ করে বিশুদ্ধ জীবন করে চেষ্টা করে প্রভুর এই অনুগ্রহ অনন্ত মঙ্গল পাওয়ার জন্য পৃথিবী কষ্ট ভোগ করতে রাজি আছো কিনা? আমরা অনেকবার উল্টা কথা বলবো। যাই হোক, আমি প্রার্থনা করছি আপনার জন্য। আজকে সকল নিখিল মৃদ বিশ্বাসের জন্য প্রার্থনা করে, সকল মর্ত ব্যক্তির জন্য, তারা কোথায় আছে আমরা বিশ্বাস করি স্বর্গে থাকবে। তার জন্য ঈশ্বর কী করেছে যেন? আমাদের জন্য পাপমোচন দিয়েছে, তার ছেলে যিশুকে পাঠিয়েছে, একমাত্র পুত্র যিশু, তার মাংস রক্ত খাইয়ে দিয়েছে, পাপ স্বীকারের ব্যবস্থা করে দিয়েছেন, একটা মণ্ডলী স্থাপন করে দিয়েছেন, বাইবেল কথা দিয়েছে, পড়তে শাসন করতে পুরোহিত অথবা পুরা পিতামহ সকলকে দিয়েছে। এই সুযোগ পুরা আপনাকে দিয়েছেন, কেননা আপনি যিশুর মতো হো। তা পাওয়া সত্ত্বেও আপনি জীবনে তুচ্ছ করে আমোদ প্রমোদের পিছনে জীবন কাটায়, একদিন তুমি কাঁদবে। কারণ তোমার সঙ্গে পাপগুলো উঠে দাঁড়াবে। আর যদি খ্রিস্ট যিশুতে বিশ্বাস করে, তার পথে চলতে চেষ্টা করে, পাপ স্বীকার করে, তবে শয়তানের ফাঁদ থেকে মুক্তি পেতে পারো, তবে অনন্ত সুখ যিশুর সঙ্গে পাবে। হারানো ছেলে পেয়েছিল বাবার কাছে ফিরে আসার সময়। আবার বিবিচারে ধরা পড়া মহিলা যিশুর কাছে নিয়ে আসা হয়েছিল, তবুও যিশু তাকে ক্ষমা করে দিয়ে আশীর্বাদ দিলেন। সিমনের বাড়ি থাকার সময় বেবিচারি ধরা পড়া, বেবিচারি করা মেয়ে এসে যিশুর কাছে আসলো, সে সাথী হয়ে চলে গেল, বিশুদ্ধ হলো। কিন্তু যিশুর সঙ্গে থেকে যিশুর রুটি খাওয়া জুদাস ইস্কারিয়ত যিশুকে ছেড়ে দিয়ে চলে গেল মরণের দিকে। আপনি কোনটা বেছে নেবে? আপনি আশীর্বাদ বেছে নেবে না আপনার দুঃখ কষ্ট বেছে নেবে? আপনি জীবনকালে সুখ মাত্র বেছে নেবে, তারপরে ধনী মানুষের মতো দুঃখ বেছে নেবে? না আপনি জীবনকালে কঠিন পরিশ্রম করে দুঃখ পেলেও কষ্ট পেলেও অন্যান্য জীবনে প্রস্তুত করে ত্যাগ স্বীকার করে বিশ্ব জীবন যাপন করো, তবে শেষের আপনার মঙ্গল হবে। এখন যারা হাসছে পরে কাঁদবে, যিশু নিজে বলেছে। আসুন আমরা মৃত ব্যক্তির জন্য প্রার্থনা করি, আমাদের প্রিয়জনদের স্মরণ করি, আমরা নিজেরাই সতর্ক করি যেন স্বর্গরাজ্য না হারায়। উঠে দাঁড়াও। স্বর্গমর্তে সৃষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে আমি বিশ্বাস করি, তার একমাত্র পুত্র আমাদের প্রিয় যীশু খ্রিস্টও আমি বিশ্বাস করি, তিনি পবিত্র আত্মার প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করে জন্মগ্রহণ করলেন, পন্তিয়া পিলাতের শাসনকালে তিনি যন্ত্রণা ভোগ করলেন, ক্রুশিত হলেন, মৃত্যুবরণ করলেন ও সমাধিস্থ হলেন। তিনি মৃত্যুর কাছে অবরোহণ করলেন, তৃতীয় দিনে পুনরুত্থান করলেন এবং স্বর্গারোহণ করলেন,
তিনি এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরে ডান পাশে সমাসী জীবিত মৃতের বিচার করতে পুনরায় আগমন করবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, অন্যময় বিশ্বজনীন খ্রিস্টমণ্ডলী খ্রিস্টভক্তগণের পূর্ণ সংযোগ, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান, অনন্ত জীবনে বিশ্বাস করি। আমিন। প্রিয়জনেরা, এসো আমরা এখন সবাই মিলে সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে মিনতি জানাই। তিনি তার পুত্র যীশু খ্রিস্টের মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন, তাই তার সন্তান আমরা আশ্বাস ভরা মনে জীবিত মৃত সকল মানুষের মুক্তি কামনায় তার চরণে প্রার্থনা করি। হে দয়াময়, আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে দয়াময়, আমাদের প্রার্থনা পূর্ণ করো। ঈশ্বর আমাদের ধর্মভ্রাতা ভগিনী অন্তরে একদিন দীক্ষা স্নানের ফলে শাশ্বত জীবনের যে শুভ সূচনা ঘটিয়েছিলে, আজ তা বিকশিত করে তুমি তাকে তোমার সকল সাধু সাধের আনন্দ সঙ্গী করে তোলো। হে দয়াময়, আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে দয়াময়, আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে ঈশ্বর, আমাদের পরলোকগত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, উপকারী, সহকারী সকলে, বিশেষ করে আমি স্মরণ করি এই ডিভাইন লাভ টি সেন্টারে শুশ্রূষা করে পরলোকগত সকল ব্যক্তিদের, মানে এই ব্যক্তিরা আমাদের সঙ্গে সহযোগিতা করে চলে গেছে। বাবুলাল টুডু, সমীর লোব, জোসেফিন, অন্যান্য ব্যক্তিরা, সোফি মাইকেল, অন্যান্য ব্যক্তিরা, বিমলা সাহা, অন্যান্য ব্যক্তিরা আমরা স্মরণ করি। অনেক ব্যক্তিরা আছে, তারা যেন আমাদের প্রার্থনায় প্রভু তাদের সান্ত্বনা দেয় এবং তারা এই পৃথিবীতে তোমার বিশ্বাস রেখে জীবন কাটিয়ে গেছেন। তুমি আজ তাদের বিশ্বাস নিষ্ঠার যোগ্য পুরস্কার প্রদান করো। এ দয়াময়, আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে দয়াময়, আমাদের প্রার্থনা পূর্ণ করো। ঈশ্বর, যেসব বিশ্বাসী মানুষ পুনরুত্থানে প্রত্যাশায় নিয়ে শেষ নিদ্রা রয়েছেন, তোমার যদি রাজ্যে তাদের চির জাগ্রত করে তোলো। এ দয়াময়, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে দয়াময়, আমাদের প্রার্থনা শ্রবণ করো। ঈশ্বর, নানা দুঃখ যন্ত্রণায় পীড়িত যারা, তাদের সান্ত্বনা দাও, যন্ত্রণা সহ্য করার শক্তিও দাও। হে ঈশ্বর, আমরা আজ এই যে বিশ্বাস ও ভক্তির বন্ধনে আবদ্ধ হয়ে এখানে মিলিত হয়েছে, আমাদের তোমার মহিমাময় রাজ্যেও একদিন তুমি আমাদের সকলকে সম্মিলিত করো। এ দয়াময়, আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে দয়াময়, আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে ঈশ্বর, আমাদের পরলোকগত ধর্মভ্রাতা ভগিনীদের চিরশান্তি কামনায় আমরা তোমার কাছে যে প্রার্থনা জানালাম, তুমি তা পূর্ণ করো। সকল পাপের বন্ধন থেকে তাদের মুক্ত করে শাশ্বত পরিত্রাণের ফলভোগী করে তোলো। আমাদের শ্রীকৃষ্ণ নামে প্রার্থনা করি, আমেন। আমাদের অর্ঘ্য নিবেদন। প্রিয়জনেরা, প্রার্থনা করে যেন আমার ও তোমাদের
এই যজ্ঞের উৎসর্গ সর্বশক্তি পিতা ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার নাম স্তুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদের সমগ্র মণ্ডলী মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই যজ্ঞের উৎসর্গ গ্রহণ করুন। হে পিতা, আমাদের এই অর্ঘ্য প্রসন্ন হয়ে তুমি গ্রহণ করো। আমরা বিশ্বাস করি যে এই প্রেম যজ্ঞের ফলে আমরা ইহলোকে তোমার পুত্র যিশুর সঙ্গে এক অনন্য ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে উঠি। অনুনয় করে তোমায় পরলোকদ তোমার যত ভক্ত যেন এই একই যজ্ঞ মহাত্মে যিশুর সঙ্গে মিলিত হয়ে তোমার শাশ্বত মহিমায় ভূষিত করতে পারেন। আমাদের প্রভু শ্রীকৃষ্ণের নামে এই প্রার্থনা করি, আমেন। প্রভু তোমাদের সহায়। তিনি আপনার সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো। তার দিকে তুলে ধরেছি আমাদের মন প্রাণ। যিশু পরমেশ্বর উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্য ধন্য প্রভুর নাম। হে পরম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে আমাদের প্রভু শ্রীকৃষ্ণের মধ্যস্থতায় তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই যে সত্যই কল্যাণকর। খ্রিস্টের মধ্যে প্রথম বিকীর্ণ হয়েছিল আমাদের আনন্দময় পুনরুত্থানের আশার আলোক। অবশ্যম্ভাবী মৃত্যুর চিন্তায় যারা বিষণ্ণ, অমরত্বের প্রতিশ্রুতি যেন তাদের সান্ত্বনা দেয়। হে পরম পিতা, তোমার ভক্তদের নেই জীবনের বিনাশ, আছে শুধু জীবনের রূপান্তর। এখন ভেঙে যায় তাদের এই পার্থিব প্রবাস গৃহ, তাদের দেখো স্বর্গধামে তখন তাদের জন্য প্রস্তুত থাকে এক চিরস্থায়ী নিবাস। তাই আমরা স্বর্গদূত মহাদূতগণের সঙ্গে, ঊর্ধ্বলোকের শক্তি সমগের সঙ্গে, সমস্ত স্বর্গবাহিনীর সঙ্গে অবিরত তোমার মহিমা কীর্তন করি। পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। এখন আমরা তোমাকে অনুনয় করি, তোমার পবিত্র আত্মা স্পর্শে এই নৈবেদ্য পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু শ্রীখ্রিস্টের দেখে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হবার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সেই রুটি খণ্ড করে
তা শিশুদের দিয়ে বললেন, নাও, খাও সকলে, এ আমার দেহ, তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনি ভাবে শান্ত ভোজের পরে তিনি পান পাত্রটিও নিলেন, আমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিশুদের দিয়ে বললেন, নাও, পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নতুন শাশ্বত সন্ধির রক্ত। এই রক্ত তোমাদের জন্য সকল মানুষের জন্য অবমানের উদ্দেশ্যে পাতিত হবে। তোমরা আমার শরণার্থী অনুষ্ঠান করবে। এসো আমরা খ্রিস্ট বিশ্বাসের মুখান্তগস্য স্মরণ করি। এই রুটিকা প্রভু আহার করিব, এ পান পাত্রে তৃষ্ণা নিবারিব। যতদিন তুমি না আসো হে প্রভু, তবতার বলিদান মোরা প্রচারিব। হে পিতা, খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা জীবনদায়ের রুটি এবং এই মুক্তিপ্রদ পাত্র তোমার কাছে নিবেদন করি। আমার সামনে দাঁড়িয়ে এই পুণ্যযোগ্য নিবেদন করে জীব অধিকার তুমি আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয়ে মিনতি করি এই খ্রিস্টীয় ভোজে অংশগ্রহণ করে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে ওঠে, পবিত্রতায় প্রভাবে এক হয়ে ওঠে। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত আমার ভক্ত মণ্ডলীকে স্মরণে রেখো, আশীর্বাদ করো। আমাদের বিশ্বগুরু লিও, আমাদের ধর্মপাল নির্মল, আমাদের পালক রোজিদিন এবং অন্যান্য মনের মণ্ডলী সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে ওঠে। পুনরুত্থানে প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রায় নিদ্রা রয়েছেন এবং যেসব মানুষ তোমার দয়ার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছে, তাদের সকলের কথাও মনে রেখো। তোমার মুখমণ্ডলের দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলে প্রতি কৃপা প্রদর্শন করো। ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, ধন্য জোসেফ, ধন্য প্রেরিত উদগণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনে সহবাস হবার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র আমাদের যীশুখ্রিস্ট নামে প্রার্থনা করি। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে পবিত্র আত্মার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগে যুগান্তরে। আমেন। আমাদের মুক্তিদাতা যিশুর উপদেশ অনুসারে তারই শিক্ষায় অনুপ্রাণিত হয়ে গভীর বিশ্বাসে প্রার্থনা করি। আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম নাম পূজিত পূজিত হোক, হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও, এবং আমরা যেন অন্যের অপরাধ ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের প্রলোভনে পড়তে দিও না, বরং অন্যায় থেকে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানাই, সকল অমঙ্গল থেকে আমাদের রক্ষা করো। প্রসন্ন তুমি জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাক এবং নিঃসংকটে নিরাপদ জীবন যাপন করি। গ্রহণ করতে সুপ্রের আগমনের আনন্দময় প্রত্যাশায়। কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দিলাম। আমাদের পাবে প্রদিন তোমার ভক্ত মন্ডলী বিশ্বাস দৃষ্টিপাত করে আমাদের সকলের মতে প্রতিষ্ঠা করো। তো রাখাঙ্গিত শান্তি একদা, কারণ বিশ্ব প্রভু রূপে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভুর শান্তি সর্বদাই তোমাদের মধ্যে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুক। পরস্পরে শান্তি সম্ভাষণ জানাও। শান্তি। শান্তি, শান্তি, শান্তি। এই বিশ্ব পাবকর ঈশ্বরের ঈশ্বরের মেষশাবক শাবক আমাদের আমাদের প্রতি সদয় হও।
হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেষ শাবক, আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেষ শাবক, আমাদের শান্তি প্রদান করো। আমরা যেন যীশু খ্রিস্ট দেহ করে অভিনয় সংস্কার গ্রহণ করে তার শাশ্বত জীবন সবাই করতে পারে। এই প্রভু অযোগ্যভাবে তুমি দেহ রক্ত গ্রহণ করো, অপরাধে আমাকে যেন বিচারে দণ্ডিত করতে না হোক। তোমার প্রসাদ তোমার প্রসাদ গ্রহণ করে আমি যেন দেখো মানে চির সুস্থতা এবং শান্তি লাভ করি। এ দেখো, এ দেখো, এ দেখো ঈশ্বরের মেষ শাবক, এ দেখো বিশ্ব পাপহর। প্রভু বল যে আমরা যে নিমন্ত্রিত, আমরা ধন্য। প্রভু তুমি যা আমার অন্তরে প্রবেশ করবে, আমি তার যোগ্য নই, শুধু আদেশ করো। তোমার কথাতে আমার আত্মা নিরাময় হবে। খ্রিস্ট যিশুর দেহ রক্ত যেন শাশ্বত জীবনে পরম পাথেয় এবং পানীয় হয়ে ওঠে। তুমি বলে তোমায় প্রভু এমন ভালোবাসি, স্বর্গের আশা রাখি বলে নয়। তুমি বলে তোমায় প্রভু এমন ভালোবাসি, নরক ভয়ে ভীত বলে নয়। করুণাময় ভালোবেসে আমায় করেছিলে, ক্রুশের পরে আলিঙ্গন দান। করুণাময় ভালোবেসে আমায় করেছিলে, ক্রুশের পরে আলিঙ্গন দান। আমার তরে তীক্ষ্ণ কাঁটা হেলায় শুয়েছিলে, বর্ষা ফল পুঞ্জ অপমান। তুমি বলে তোমায় প্রভু এমন ভালোবাসি, স্বর্গের আশা রাখি বলে নয়। তুমি বলে তোমায় প্রভু এমন ভালোবাসি, নরক ভয়ে ভীত বলে নয়। আমি পুনরুত্থান, আমি জীবন। কেউ যদি আমার উপর বিশ্বাস রাখে তবে সে মারা গেলেও জীবিতই থাকবে, আর জীবিত যে কেউ আমার উপর বিশ্বাস রাখে তার মৃত্যু হতেই পারে না, ক্ষণকালে না। এসো আমরা প্রার্থনা করি। এই শান্তিদাতা সকল মৃত ভক্তের চির শান্তি কামনায় আমরা আজ খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানে এই স্মরণানুষ্ঠান পালন করছি। অনুনয় করি তোমায়, এর ফলে তারা সকলেই যেন স্বর্গধামে গিয়ে তোমার অনির্বাণ আলোকে চির উদ্ভাসিত হন। আমাদের যীশুখ্রিস্টের নামে প্রার্থনা করি। আমেন। প্রভু তোমাদের সহায়। তিনি আপনার সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন।
আমেন। যা সমাপ্ত, তোমাদের শান্তি হোক। ধন্য যিশুই পরমেশ্বর, প্রভু, আজ এবং চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু, যিশুই প্রভু, আজ এবং আজ চিরকালে। এবং চিরকালে। যিশুই প্রভু, মারিয়া খ্রিস্ট ভক্তের সহায়, আমাদের জন্য প্রার্থনা পিতা, করো। পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। সকলকে জয় যিশু। জয় যিশু ফাদার।